আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আপনার মতামত জানাবেন এবং কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমরা সবাই লতি কচুর চাষ করি। বাংলাদেশে অহরহ দেখবেন আপনার লতি কচুর চাষ। আসল যে জাতটা আছে, বাড়ির লতির আছে, আপনি কি চাষ করতেছেন? আমার তো মনে হয় না। কারণ অনেকে কিন্তু লতিরাজ বাড়ির এক কইয়া চারা বিক্রি করে মূলত। আসলে কিন্তু অরিজিনাল ভাবে তারা লতিরাজ বাড়ির এক দেয় না অন্য কোনো জাত দেয়, লাগানোর পরে বোঝা যায়। অনেকে বলেন ভাই আমরা বাড়ির লতিরাজ এক চাষ করে কোনো সফলতা পাই নাই। ভাই ভুল জগতে আছেন। হলে লতিরাজ বাড়ির এক না আপনার, এটা অন্য কোনো একটি জাত। লতিরাজ বাড়ির এক প্রতি বিঘা প্রতি যদি আপনার লতি না ওড়ে বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার বেচা কিনা করতে পারবেন। 33 শতকে বিঘা হইতে হবে। এটা আমি 33 শতকে যে বিঘা ওই মাপে হিসাবে আমি বলতেছি কথাটা, ঠিক আছে? তো অনেকে বলেন ভাই লতিরাজ বাড়ির এক কি লাভ হইলো, সব যে লসই হইলো। ভাই আপনি লতিরাজ বাড়ির এক করেন, আপনি অন্য একটা জাত করছেন, সেই জন্য আপনি লসের ভাগিদার হয়েছেন। আপনি আমার কথা এবং কাজে মিলিয়ে দেখবেন, যদি 33 শতকে বিঘা হয় লতিরাজ বাড়ির এক চারা করেন, তাহলে অবশ্যই বিঘা প্রতি 2.5 থেকে 3 লাখ টাকা বিক্রি করা যায়। সম্ভব, আজও সম্ভব, যদি নিয়ে হালাল থাকে এবং কি যদি এই জাত নিয়ে লাগাইতে পারেন। দেখেন আপনার লতিরাজ বাড়ির এক কইয়া দিছে, আপনি নিয়ে লাগাইছেন, ভুলভাল জাত দিছে, আপনি লাগানোর পরে সফলতা পান নাই, সেটা আপনার ব্যর্থতা। আর আপনারা অনেকে কমেন্ট করেন, সিদ্দিক ভাই আপনার ক্ষেত এত সুন্দর ক্লিয়ার কিভাবে হয়, কি একবার পরিষ্কার থাকে সবসময়? আমি আগেও বলছি, এখনো বলি যে দেখেন, আমি মূলত হাত দিয়ে যে পরিষ্কার যে করি ওইটাই মূলত ঠিক আছে। আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি মনে করেন ক্ষেত পরিষ্কার করেন না কেন, কোনো লাভ নাই। আপনি লাগানোর 15 দিন আগে যদি যে বিষ মারা, যে বিষগুলা ঘাস মারার বিষ আছে, ওই বিষগুলা যদি সুন্দর মতো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো হবে, ঠিক আছে? আর হাত দিয়ে পরিষ্কার করা ভালো, কারণ হাত দিয়ে দেখেন তো কত সুন্দর, এক ক্ষেতের ভিতরে একটা বোন নাই। আপনি ভালো করে দেখেন, এগুলো সব হাত দিয়ে কিন্তু দেখেন, হাতে কিন্তু স্পষ্ট পড়ে রয়েছে সাপ, দেখছেন? দেখেন কত সুন্দর। তো এইরকম পরিষ্কার পরিচালনা করতে গেলে ভাই অবশ্যই আপনার হাতের দরকার আছে। আপনি হাত দিয়ে পরিষ্কার করবেন না, মেশিন দিয়ে পরিষ্কার করবেন, আপনার গাছ নষ্ট হয়ে যাবে। আর আপনি গাছ লাগানোর পরে আপনি গাছ মারা বীজ দেবেন, আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। এই জন্য বলি ভাই, হাত দিয়ে পরিষ্কার করেন, অবশ্যই আপনার নিজে খাড়েন, কামলা আসে নিজে খাড়েন ভাই, কাজে আসবে। আপনি এক একটা গাছে 5টা 7টা করে লতি বেরিয়ে ভাই। হ্যাঁ, এটা আপনার মরার আগ পর্যন্ত দিয়ে যায় এই ফসল। ভাই ঘরের ছেলে সন্তান মেয়েরা বেবিনি করে, কিন্তু গাছ কখনো বেবিনি করে না। বিশ্বাস না হয় লতিরাজ বাড়ির এক চাষ করে আপনি দেখেন, ঠিক আছে? আপনি বাজারে নিয়েছেন নগদ টাকা, কোনো বাকি নেই। আপনি বাজারে মনে করেন নিলেই টাকা ভাই। এই জন্য বলি ভাই, যদি আপনার লতিরাজ বাড়ির এক চারা নিতে চান, আমার কাছ থেকে নিতে পারেন। বাংলাদেশের সর্বোচ্চ হোম ডেলিভারি দিয়ে থাকি আমি সারা বাংলাদেশে, ঠিক আছে? তো কথা ও কাজে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ।